নমস্কার সকলকে। তো আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন আপডেট এবং নতুন ফর্ম। সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড রেটিন এই IHSL আন্ডার SBMG প্রোগ্রামের অধীন আপনারা ফ্রিতে আবেদন করতে পারবেন। জনকল্যাণ শিবিরে গিয়ে আপনারা ফর্ম নিয়ে সেখানে ফিল আপ করে জমা করতে পারেন। যাই হোক, এখানে আপনাদেরকে ফর্ম পূরণটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে ফর্ম ফিল আপ করবেন। দেখেন, প্রথমে দেওয়া আছে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে নিজের ব্লকের নাম বসিয়ে দিবেন এবং এখানে ডিস্ট্রিক্ট নাম বসিয়ে দিবেন। নেক্সট নিচে চলে আসবেন, দেখবেন যে সাবজেক্ট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড IHHL আন্ডার SBMG প্রোগ্রামের অধীন। এখানে কিছু অ্যাপ্লিকেশনটা লেখা রয়েছে যে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর রিসিভিং ইনসেন্টিভ থ্রু ডিবিটি মোড ফর কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল household letting under SBMG program at my house. I do hereby solely affirm that I don't have IHSL facility at my house, and I have not received any financial assistance for construction of IHSL from any other government scheme before. The furnished information are true to the best of my knowledge and belief. Details of myself are given below. এখানে নিচে আপনাদের তথ্যগুলোকে দিতে হবে। দেখেন, এখানে এক এক করে আপনাদের বক্স করে দেওয়া রয়েছে। সেই জায়গায় আপনারা আপনাদের যে সমস্ত ডিটেলস, সেই সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে দেখেন প্রথমে দেওয়া আছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা দেখে আপনারা সেই বানানটাই এখানে লিখে দেবেন আধার কার্ড অনুযায়ী। নেক্সট এখানে অ্যাড্রেসের কথা বলছে। এই অ্যাড্রেসের জায়গাটা আপনারা পুরোপুরিভাবে আপনাদের পুরো ঠিকানাটা বসিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট বলছে এখানে আধার নাম্বার। এখানে আপনারা আধার নাম্বার বসিয়ে দেবেন এবং আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বিশেষ করে এটা চায়নি এমন যে আধার কার্ডের সাথে মোবাইল যে নাম্বারটা যুক্ত আছে সেটি চায়নি, তবে আপনারা প্রেফার করবেন যেন সেইটাই দিতে পারেন। ঠিক আছে, কারণ এখন তো জানেনই সব কিছুর সাথে আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারটাই যাচ্ছে। সুতরাং আপনারা এখানে প্রেফার করবেন যেটা আধারের সাথে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেটি দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখেন এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এবার পাড়া বা মহল্লা, হ্যাবিটেশন মানে আপনার বাসস্থান, আপনি কোন পাড়া বা মহল্লাতে বাস করেন সেটি বসিয়ে দেবেন। নেক্সট বলছে ভিলেজ, আপনাদের গ্রামের নাম। জিপি আপনার জেলার নাম, জিপি দ্যাট মিনস আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনার বসিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট চলে আসেন, দেখেন এখানে আপনার ব্লক নাম বসিয়ে দেবেন, আপনি কোন ব্লকের অধীনে থাকেন সেটি আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট নাম বসিয়ে দেবেন। নেক্সট আপনার ফাদার্স বা হাজব্যান্ডের নাম, অর্থাৎ যারা মহিলারা যদি কেউ অ্যাপ্লিকেন্ট হয় বা অ্যাপ্লাই করে তাহলে আপনারা আপনাদের আধার কার্ডে দেখে নেবেন যে কার নাম রয়েছে, আপনারা সেই অনুযায়ী আপনাদের হাজব্যান্ড বা ফাদারের নাম বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর জেন্ডার, মহিলা হলে ফিমেল আর যদি পুরুষ হয় তাহলে মেল এখানে বসিয়ে দেবেন। ক্যাটাগরি বিপিএল না এপিএল, আপনারা কোন ক্যাটাগরির অধীন রয়েছেন সেটা আপনারা এখানে বসাবেন। যদি ক্যাটাগরি বিপিএল হয় তাহলে আপনি SC ST নাকি জেনারেল সেটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সটে দেখেন যে সাব ক্যাটাগরি APL SC ST পার্সন উইথ ডিসেবিলিটি, ল্যান্ডলেস, লেবার উইথ হোম স্টেটেড, স্মল ফার্মার্স, মার্জিনাল ফার্মার্স, ওমেন হেডেড ফ্যামিলি। এগুলো বলছে যে আপনার পরিবারে যদি প্রধান মহিলা হয় বা ছোট ফার্মার হন আপনি একজন, এবং লেবার যদি হন এবং আপনার যদি কোনো ভূমিহীন থাকে তাহলে সেটা আপনারা এখানে বলতে পারেন। ঠিক আছে, বা লিখে দিতে পারেন। নেক্সট দেখেন এখানে দেওয়া রয়েছে ব্যাঙ্ক ডিটেলস। আপনারা ব্যাঙ্ক ডিটেলসের এই ব্যাপারটা এখানে দেওয়া আছে। তো আপনারা নেম অফ দ্য ব্যাঙ্ক, আপনার ব্যাংকের পুরো নামটা এখানে দিয়ে দেবেন। তারপর ব্যাংকের বইয়ের মধ্যে পাসবুকের মধ্যে দেখবেন যে IFSC কোড রয়েছে সেটা বসিয়ে দেবেন। ব্রাঞ্চ নেম, আপনারা ব্যাংকের কোন ব্রাঞ্চের অধীনে ব্যাংকের বইটা নিয়েছেন সেটা লিখে দেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেখে শুনে লিখে দেবেন। এরপর আপনারা যে সমস্ত ঘরগুলো রয়েছে সমস্ত কিছু আপনাদের ডকুমেন্টস অনুযায়ী দেখে ফিল আপ করে দেবেন। এবং তারপর এই ফর্মটি পূরণ করার পর আপনাদের যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বা ব্যাংকের ডিটেলস রয়েছে, SC কাস্ট সার্টিফিকেট রয়েছে, BPL নাম্বার থাকলে সেটা আপনারা এই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে আপনারা জমা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এর পরবর্তীতে আরও নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আপনারা নতুন আপডেট পেতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।